হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়াল আমরা জাভা ইনহেরিটেন্সের একটা কোডিং এক্সাম্পল দেখব। So as we can see here, we have a student class already designed. That class have two instance variables, name and ID. With an instance method, do class নামে একটা মেথড আছে। আমরা এক্সপেক্ট করছি যে একটা স্টুডেন্ট অবশ্যই থিওরি ক্লাস করবে, সে যেখানের স্টুডেন্টই হোক। And there will be there is a show detail method, যে মেথডটা একটা স্টুডেন্টের জাস্ট নর্মাল ইনফরমেশন প্রিন্ট করে। And from the tester part, as we can see, we have created an object of CSC student class. আমরা CSC student classের একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং আমি চাই, এখন আমরা আসলে নাম আর আইডিটা সেট করিনি, আমরা করব। বাট আই ওয়ান্ট দ্যাট যে ফাইন একটা CSC স্টুডেন্ট আসলে কি করবে, অবশ্যই সে থিওরি ক্লাস করবে। সো রাইট, সো আমরা বললাম ডু ক্লাস নাম মেথডটা কল করলাম এন্ড অলসো s1 ডট শো ডিটেল। আমি আপাতত ডিটেল দেখতে চাচ্ছি, আসলে কিছুই সেট করি নাই। লেটস সি হাউ ইট ওয়ার্কস। So now if I compile it, আমরা যদি এটা কম্পাইল করি, এই জায়গায় কিন্তু একটা এরর দিচ্ছে অলরেডি। কি বলছে যে ক্যান নট ফাইন্ড সিম্বল, আমার ডু ক্লাস নামে কোনো মেথড পাচ্ছে না, এবং ঠিক তেমনি সেকেন্ড এররটা হলো শো ডিটেল নামে কোনো মেথড পাচ্ছে না। So in a general scenario, what can we do is we can write these two methods here. But as we know now যে কোডকে রিইউজ করার যে ব্যাপারটা, রিইউজ করতে পারি কোড, আমরা কি এফিশিয়েন্ট যদি করতে চাই, আমরা অলরেডি কিন্তু এই ডু ক্লাস মেথডটা এবং আমার শো ডিটেল মেথডটা অলরেডি একটা ক্লাসে ডিজাইন করা। কেন আমি ইনহেরিট করব, প্রথমত এটা কিন্তু আসলে আমাদের বুঝতে হবে। ইনহেরিট করব এই কারণে আমরা একটা ক্লাস স্ক্র্যাচ থেকে ডিজাইন করছি, বাট আদৌ কি স্ক্র্যাচ থেকে ডিজাইন করার সময় আমাদের সকল মেথড এখানে লেখার দরকার আছে? অনেক সময় আমাদের এরকম কেস আমরা দেখবো যে যেই ক্লাসটা আমি স্ক্র্যাচ থেকে ডিজাইন করছি, ওই ক্লাসে যেই ভ্যারিয়েবল বা মেথডস গুলো দরকার সেটা অলরেডি অন্য আরেকটা ক্লাসে লেখা। সো উই শুড ইনহেরিট দ্যাট টু স্কিপ দোজ লাইনস, অবভিয়াসলি, রাইট? আমি যদি একটা ক্লাসকে ইনহেরিট করে সকল ভ্যারিয়েবলস এবং মেথড পেয়ে যাই, তাহলে ওয়াই নট, তাই না? সো হোয়াট উইল আই ডু, আই উইল ইনহেরিট দিস স্টুডেন্ট ক্লাস টু ইউজ দিস টু মেথডস এন্ড অলসো দিস ভ্যারিয়েবলস। সো এই জন্য আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু রাইট এক্সটেন্স, এই কিওয়ার্ডটা লিখতে হয় ইনহেরিট করার জন্য ইন জাভা। এক্সটেন্স হোয়াট, তারপরে আসলে আমরা প্যারেন্ট ক্লাসটা লিখি। সো রুল কি, আমাদের যে ক্লাসটা আমরা লিখছি পাবলিক ক্লাস, তারপরে হলো যে ক্লাসটা আমরা স্ক্র্যাচ থেকে লিখবো, দ্যাট ইজ মাই চাইল্ড ক্লাস। এক্সটেন্স হোয়াট, যেই ক্লাসকে আমি ইনহেরিট করব, দ্যাট ইজ মাই প্যারেন্ট ক্লাস। নাও ইফ আই কম্পাইল ইট, এখন কিন্তু কম্পাইল করলে এটা অটোমেটিক্যালি এখন কিন্তু এই দুইটা মেথড আমি ইউজ করতে পারবো। ওয়েল, বিফোর ইউজিং দিস টু মেথডস ডিরেক্টলি, আমরা একটা ভ্যালিড স্টুডেন্ট ক্রিয়েট করি। আমি বললাম লেটস সে বব এবং আইডি বললাম 11, সিএসসি স্টুডেন্ট ক্রিয়েট করলাম একটা। সো অবভিয়াসলি যেহেতু এখানে আমি প্যারামিটারস পাস করছি, আই নিড আ কনস্ট্রাক্টর হিয়ার। সো পাবলিক আমাদের ক্লাসের নাম, যে ক্লাসের নাম দিব আমরা, এবং অ্যাজ উই আর রিসিভিং নেম কমা ইন্ট আই। সো এখানে আমরা কি করব, আমাদের এই দুটো ইনফরমেশন আপডেট করে দিব, রাইট? সো আমরা নেম ইকুয়ালস টু, আমি বললাম এ নেম, অ্যান্ড id equals to I. এখানে একটা জিনিস হয়তো আপনারা অলরেডি চিন্তা করছেন যে I didn't create any instance variable here. আমরা কিন্তু CSC স্টুডেন্ট ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেই নাই, এন্ড আমি bob 11 পাঠাচ্ছি, আবার ঠিকই কনস্ট্রাক্টরের ভিতরে নাম এবং আইডি স্টোর করে দিচ্ছি। সো হোয়াট উইল হ্যাপেন হিয়ার, এই সিনারিওতে আসলে আমরা কিন্তু ইনহেরিট করছি। ইনহেরিট যেই মুহূর্তে করছি, I will get the variables from my parent. এই নাম আর আইডিটা আমি প্যারেন্টের কাছ থেকে পাবো, ঠিক তেমনি ডু ক্লাস পাবো, শো ডিটেল পাবো। আমার যে জিনিসটা এক্সট্রা, শুধুমাত্র ওই জিনিসটা আমি এখানে লিখবো। সো এখন খেয়াল করে দেখি, আমি যদি এই কোডটা কম্পাইল করি, কারেক্টলি কম্পাইল হলো, এবং ইফ আই রান দিস, সো বব ইজ ডুইং থিওরি ক্লাস, এটা আমি পাচ্ছি কোথা থেকে, s1 ডট ডু ক্লাস থেকে। সি, I didn't write any part of the code here, but these two methods are working. সো s1 ডট শো ডিটেল যখন কল করছি, আবার আমার এই নেম এন্ড আইডিটা প্রিন্ট হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এটা যদি একটু বোঝার চেষ্টা করি প্রথমত। সো ফার্স্ট অফ অল, আমার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে বব। বব কোথায় আসবে, এই নেমে আসবে, আইডি 11 এ আসলো, এবং নেম ইকুয়ালস টু, আমরা এই লোকাল ভ্যারিয়েবলের থ্রুতে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দুইটা আপডেট করলাম। এখন আপডেট কেন হচ্ছে, সে প্রথমত এইখানে খুঁজবে যে নিজের ক্লাসে কি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাম আর আইডি আছে কিনা। সে দেখতে পাচ্ছে যে ফাইন, আমার নিজের স্কোপের ভিতরে, এটা আমার ক্লাসের স্কোপ বা নিজের ব্লকের ভিতরে আমার এটা নাই। সে অটোমেটিক্যালি যেহেতু এক্সটেন্ড করে স্টুডেন্টের কাছ থেকে, সে স্টুডেন্ট যে তার প্যারেন্টের কাছ থেকে এই দুইটা ভ্যারিয়েবল ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লিখে সেটা স্টোর করবে।
অ্যান্ড দেন আমি যখন আবার s1 ডট ডু ক্লাস মেথড কল দিব, s1 ডট ডু ক্লাস মেথড কল দিলে অলওয়েজ রিমেম্বার দ্যাট যেই অবজেক্টের রেফারেন্স আমি কল দিব সে কিন্তু সেখানে আগে খুঁজবে। সেই জায়গায় আসলো সিএসসি স্টুডেন্ট ক্লাসে, সে জিজ্ঞেস করছে আচ্ছা এখানে কি ডু ক্লাস নামে কোনো মেথড আছে? নো, দ্যার ইজ নো ডু ক্লাস মেথড। এটা যদি ইনহেরিট করা না থাকতো এই কোডটা কিন্তু এখানে একটা এরর দিত, আমরা একটু আগেই দেখেছি। সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল গো টু এক্সটেন্স, যেহেতু স্টুডেন্ট তার মানে স্টুডেন্টের কাছে যাবে, বলবে যে প্যারেন্ট তোমার কাছে কি ডু ক্লাস মেথড আছে? সে বলছে ইয়েস দ্যার ইজ ডু ক্লাস মেথড। সো ডু ক্লাস মেথডের ভিতরে যেহেতু আমি নাম অ্যাক্সেস করছি, সো নেমে কি আছে অলরেডি কনস্ট্রাক্টরের থ্রুতে আমি স্টোর করেছি। সো বব ইজ ডুইং থিওরি ক্লাস, আই এম গেটিং বব ইজ ডুইং থিওরি ক্লাস। ঠিক তেমনি s1 ডট শো ডিটেল যখন কল হচ্ছে অ্যাগেন ইট উইল কাম টু সিএসসি স্টুডেন্ট, এবং এখানে কি আমার শো ডিটেল আছে? নাই, বাট ইয়েস আই ইনহেরিটেড ফ্রম দ্য স্টুডেন্ট ক্লাস। সো স্টুডেন্ট ক্লাসে যে আমার শো ডিটেল মেথডটা এক্সিকিউট হবে, রাইট? সো দিস ইজ হোয়াট উই আর সেইং দ্যাট উই ক্যান রিইউজ দ্য কোড। আমাদের কোড কিন্তু অনেকাংশে কম লেখা লাগছে। আসলে একটা স্টুডেন্ট ক্লাসে কি শুধুমাত্র দুইটা মেথড থাকবে? দেয়ার ক্যান বি লেটস সে 50 মেথডস, ওই সব 50 মেথডস এন্ড লেটস সে 20 ভ্যারিয়েবলস, এই 70টা জিনিস কিন্তু অটোমেটিক্যালি আই উইল ইনহেরিট ফ্রম মাই প্যারেন্ট ক্লাস। আমার যে এক্সট্রাটা লাগবে সেটা আমি এখানে লিখবো। সো লেটস সে একটা এক্সট্রা মেথড আমরা বলি যে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ল্যাব ক্লাসেরটা এখানে ডিজাইন করি। সো আমরা বললাম পাবলিক ভয়েড ডু ল্যাব ক্লাস। সো এখানে জাস্ট থিওরির জায়গায় আমরা বললাম ল্যাব। এইটা স্টুডেন্টটা কেন করলাম না? বিকজ স্টুডেন্ট ক্লাস তো অন্য সবার সাথে অ্যাফিলিয়েটেড, সো নট অল ডিপার্টমেন্ট স্টুডেন্টস উইল ডু ল্যাব ক্লাস। যেহেতু সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টের ল্যাব ক্লাস আছে, সো আমি ডু ল্যাব ক্লাস নামে একটা মেথড অ্যাড করলাম। এখন আমার কি হবে? আমার ওই দুইটা তো আছেই, সাথে আমি কি পাচ্ছি? এক্সট্রা কি নিজের কাছে যেহেতু ডিজাইন করেছি, আই ক্যান কল ডু ল্যাব ক্লাস। সো নাও ইফ আই কম্পাইল ইট এন্ড নাও ইফ আই রান ইট, সি বব ইজ ডুইং থিওরি ক্লাস। এটা সে কোথা থেকে পাচ্ছে? সে নিজের ক্লাসে যেহেতু নাই, সে প্যারেন্টের কাছ থেকে এই মেথডটা এক্সিকিউট করছে। তারপর 7 নাম্বার লাইন s1 ডট ডু ল্যাব ক্লাস, এটা সে কি অলওয়েজ রিমেম্বার দ্যাট ইট উইল সার্চ ফার্স্ট ইন ইটস ওন ক্লাস, অলওয়েজ নিজের ক্লাসেই খুঁজবে মেথড। সো মেথড এসে দেখলো হ্যাঁ ডু ল্যাব ক্লাস তো আছে, সো নেম ইজ ডুইং ল্যাব ক্লাস। নাও মাই কোয়েশ্চেন ইজ, মনে হতে পারে যে এইখানে তো কই নেম বলে তো কিছু নাই। অ্যাগেইন আমরা একটু পরে আসলে টেবিলে দেখবো, এখানে যখন নেমটা সে অ্যাক্সেস করছে, সে এখানে যখন পাবে না অটোমেটিক্যালি সে প্যারেন্টের কাছ থেকে যে সেই নেমটা নিয়ে আসবে, যেহেতু আমি প্যারেন্টই স্টোর করে রেখেছি প্যারেন্টের ক্লাসে। সো s1 ডট শো ডিটেল যখন কল করছি, অ্যাগেইন আমার নিজের কাছে খুঁজবে, না পেলে প্যারেন্টের কাছে যে আমার এই যে নেম বব এবং আইডি 11 প্রিন্ট হবে, রাইট? সো আমরা কিন্তু আউটপুট গুলো যে আমাদের জেনারেট হয়েছে আমরা দেখতে পারলাম। আমরা এই পার্টটা আসলে একটু টেবিল, আমি একটা ট্রেস টেবিল করা আছে অলরেডি, আমি ট্রেস টেবিলে আসলে দেখাই যে কিভাবে জিনিসটা হচ্ছে ইন ফ্রম দ্য ভেরি ফার্স্ট থিং। সো দিস ইজ মাই টেস্টার ক্লাস অবভিয়াসলি, রাইট? টেস্টার ক্লাস থেকে আমার প্রথম 5 নাম্বার লাইনে কল হচ্ছে সিএসসি স্টুডেন্ট। সো টেবিলটা একটু খেয়াল করলে আমরা যে s1 অবজেক্টটা ক্রিয়েট করলাম আগের মতোই একটা লোকেশনে অবশ্যই সেটা ক্রিয়েট হবে, ঢাকা লোকেশনে ক্রিয়েট হচ্ছে। এন্ড সি এখন কিন্তু টেবিলটাতে একটু চেঞ্জ আছে, আমরা কিন্তু আসলে এভাবে টেবিল আগে করিনি, তাই না? সো এখানে চেঞ্জটা আসলে কি? প্রথমত এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা পার্ট। এই যে ঢাকা, এন্টায়ার এই টেবিলটা কিন্তু ঢাকার আন্ডারে। আমরা যাতে এটা আবার মনে না করি যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস কিভাবে অ্যাক্সেস করছে। আমি যখনই কোনো অবজেক্ট ক্রিয়েট করব, সে কিন্তু সকল কিছুর একটা কপি পাবে আগের মারের মতোই, যে আমার ইনস্ট্যান্সের একটা করে কপি। যেমন প্যারেন্ট বা সুপারের কাছ থেকে আমি কি পাচ্ছি? নাম এবং আইডি পাচ্ছি। প্যারেন্টের কাছে আমি কি পাচ্ছি? ডু ক্লাস মেথড পাচ্ছি। প্যারেন্টের কাছে আমি কি পাচ্ছি? শো ডিটেল পাচ্ছি। আর নিজের কাছে কি আছে? টেবিলটা যদি আসলে কনস্ট্রাক্ট করা প্রথমত দেখি, s1 অবজেক্ট কনস্ট্রাক্ট করছি ঢাকা লোকেশনে, প্যারেন্টের কাছ থেকে পাচ্ছি নেম আইডি, ডু ক্লাস মেথড, শো ডিটেল মেথড। নিজের কাছে কি পাচ্ছি? নিজের কাছে আমার এখানে দেখতে পাচ্ছি একটা কনস্ট্রাক্টর আছে এবং ডু ল্যাব ক্লাস নামে একটা মেথড আছে, রাইট? সো এখন এই হলো আমার টেবিল, বাট এন্টায়ার এই পার্টটুকু কিন্তু অবজেক্টের আন্ডারে আছে, এটা কিন্তু অবজেক্টের বাইরে না। সো নাও আমার বব উইল বি রিসিভ বাই nm ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবলস। আমি এখানে জাস্ট কমা দিয়ে বোঝানোর জন্য লিখছি বব রিসিভ হলো, সাথে আইডি 11 কোথায় রিসিভ হবে? এই আই ভ্যারিয়েবল রিসিভ হলো। সো আমার কোথা থেকে আসছে? এই যে লাইনগুলো একটু এক্সিকিউট হওয়া বুঝি। 5 নাম্বার লাইন থেকে আসলো, সিএসসি স্টুডেন্ট ক্লাসের 3 নাম্বার লাইনে আমার বব 11 আসলো, এবং এরপরে 4 নাম্বার লাইনে কি বলা? নেম ইকুয়ালস টু nm। তার মানে
আমার কাছে এই যে চাইল্ড পোর্শনে কি নেম নামে কোনো ভ্যারিয়েবল আছে বা আইডি নামে ভ্যারিয়েবল আছে? নাই। তখন সে কি করবে? সে প্যারেন্টের কাছে যাবে। সো প্যারেন্টের কাছে যখন যাচ্ছে দেখতে পাচ্ছে হ্যাঁ এখানে নেম আর আইডি আছে। সো 4 নাম্বার লাইন নেম ইকুয়ালস টু এনএম, তার মানে এনএম এ কি আছে? বব। সো এটা এখানে বসে যাবে, বব বসে গেল। এন্ড আমার আইতে কি আছে? 11। 11 কোথায় বসে যাবে? আমার প্যারেন্টের এই যে আইডিতে এখানে বসে গেল 11। আই হোপ দ্যাট আপনারা 5 নাম্বার লাইন বুঝতে পেরেছেন। এখন আমি s1.do ক্লাস কল করছি, ঢাকার ডু ক্লাস মেথড কল করছি। সো আগে সে চাইল্ডের কাছে খুঁজবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট ইট উইল অলওয়েজ চেকস টু ইটস ওন ক্লাস ফার্স্ট। সো চাইল্ডের কাছে কি ডু ক্লাস মেথড আছে? নাই। এরর দিবে না। সে যখন এই সিএসসি স্টুডেন্ট ক্লাসে পেল না, সে অটোমেটিক্যালি প্যারেন্টের কাছে যাবে এবং প্যারেন্টের কাছে যে দেখবে হ্যাঁ আচ্ছা এইখানে তো ডু ক্লাস মেথড আছে। সো দিস ডু ক্লাস মেথড will be executed. So এই do class মেথডটা এক্সিকিউট হবে এবং do class মেথডের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? name is doing theory class. So আমি এই do class মেথডে আছি। এখান থেকে আমি যখন প্যারেন্টের স্কোপে আছি, ইম্পর্টেন্ট এই জিনিসটা আমরা ডিটেইলে আবার আরো এক্সাম্পলে দেখব। এই do class মেথডে আমরা কি পাচ্ছি? নেম পাচ্ছি। সো নেমটা কি? বব। সো বব ইজ ডুইং থিওরি ক্লাস। এই যে আমার বব ইজ ডুইং থিওরি ক্লাস, do class মেথড কল হয়ে গেল। তারপর আমি আবার কল করছি s1.do lab class। আবার সে ঢাকা লোকেশনের ডু ল্যাব ক্লাস মেথডটা কল করছি। সে আবার নিজের কাছে খুঁজবে, নিজের স্কোপে খুঁজবে। এখানে কি ডু ল্যাব ক্লাস আছে? ইয়েস। এবার আমার কাছে ডু ল্যাব ক্লাস আছে। সো আমাদের কোন মেথডটা কল হবে? উইল বি কলিং দিস ডু ল্যাব ক্লাস, মাই ওন ডু ল্যাব ক্লাস মেথডটা কল হবে। এখন এখানে যখন আমি আসলাম, এখানে আসার পর আমরা কি পাচ্ছি? নেম ইজ ডুইং ল্যাব ক্লাস। সো এই জায়গায় আমরা এই পার্টটা আমরা খুঁজছি, এখানে কি নেম আছে? এই জায়গায় কি আমার নিজের কাছে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি আমরা নিয়েছিলাম? আমরা কিন্তু নেই নাই, আমরা প্যারেন্টের কাছ থেকে ইনহেরিট করেছিলাম। সো এই ডু ল্যাব ক্লাসটা এক্সিকিউট করতে যে আমাদের যখন এখানে নেম দরকার, সে যখন চাইল্ডের পার্টে পেল না, অটোমেটিক্যালি প্যারেন্টের কাছে যাবে, যে দেখবে আচ্ছা এখানে কি নেম ভ্যারিয়েবল আছে? ইয়েস। সো নেম কি আমার? বব। সো বব ইজ ডুইং ল্যাব ক্লাস। এই সে আমার আউটপুট, বব ইজ ডুইং ল্যাব ক্লাস। শেষমেশ আমাদের ডু ল্যাব ক্লাসটাও ডান। দেন আমাদের কি কল হচ্ছে 8 নাম্বার লাইনে s1.show detail। অ্যাগেইন সে কিন্তু চাইল্ডের পোর্শনে এসে খুঁজবে বা আমার এই ক্লাসে এসে খুঁজবে যে এখানে কি শো ডিটেল মেথড আছে? না, আমরা দেখতে পাচ্ছি নাই, বাট ইট এক্সটেন্ডস ফ্রম স্টুডেন্ট। অ্যাগেইন সে স্টুডেন্ট ক্লাস বা তার প্যারেন্টের কাছে যাবে, যে বলবে যে এখানে কি আমার শো ডিটেল মেথড আছে? ইয়েস, অ্যাজ উই ক্যান সি প্যারেন্টের পার্টে কিন্তু শো ডিটেল মেথড আছে। সো এখানে আমাদের কি হবে? এই জায়গায় আমাদের শো ডিটেল মেথডটা কি অটোমেটিক্যালি এই জায়গার শো ডিটেল মেথডটা কল হবে, তাই না? সো এই যে আমার শো ডিটেল মেথডটা কল হচ্ছে, শো ডিটেলে আসলাম, আমরা একটা প্রিন্টিং দেখতে পাচ্ছি। প্রিন্টএলএন কি? নেম প্রিন্ট হচ্ছে। সো শো ডিটেল মেথডে যখন আমরা আছি, সো এই প্যারেন্ট ক্লাসের স্কোপে আমাদের কি নেম আর আইডি আছে, রাইট? এই নেমে কি আসবে? আমার নেমে আসবে বব এবং প্যারেন্টের স্কোপে আইডিও আছে। সো আইডি কি পাচ্ছি আমরা? 11। So this is what the detailed explanation of এটা একটা সিঙ্গেল ইনহেরিটেন্স ছিল, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস জাস্ট এক্সটেন্ড করা। এন্ড টেস্টার পার্ট থেকে আমরা চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, করার পরে উই হ্যাভ সিন দ্যাট যে আমরা কিভাবে প্যারেন্ট ক্লাসের সকল ভ্যারিয়েবল এবং মেথড অটোমেটিক্যালি অ্যাক্সেস করতে পারি, রাইট? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই টেবিলটা সহ আমি দেখানোর চেষ্টা করলাম। So I hope that you have got the point that when we write a class that inherits from another class, child class এ প্যারেন্টের সকল ভ্যারিয়েবলস এবং মেথড সে ইনহেরিট করে এবং this is how we store the informations, right? আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা সিঙ্গেল ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল দেখলাম, আমরা আরো কিছু এক্সাম্পল ইনহেরিটেন্সের কোডিং নেক্সট কিছু টিউটোরিয়ালসে দেখব। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।